আমি আমার আগের ভিডিওতে বলেছি, এখনও বলবো যে বর্তমানে দেশকে যে অস্থিতিশীল করা হচ্ছে তার মূল পরিকল্পনাটা হচ্ছে বর্তমান সরকারকে বিশ্বের বুকে ব্যর্থ সরকার হিসেবে তালিকাভুক্ত করা, এবং এর পেছনে অজস্র টাকা ঢালছে আওয়ামী লীগ এবং ভারত। বর্তমানে তাদের উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন চায়না সফরে যেতে না পারে, আবার চায়না সফর গেলেও যেন বড় ধরনের কোনো সামরিক চুক্তি করতে না পারে, অর্থাৎ চীনের সাথে যেন বাংলাদেশের সম্পর্ক ভিত্তিক কোনো অর্থনৈতিক, বাণিজ্যিক বা প্রযুক্তিগত কোনো কলাকৌশল এমন কোনো চুক্তি না হয়, এটার জন্য বর্তমান সরকারকে চাপে রাখার একটা প্রচেষ্টা চলমান রয়েছে। এবং আমি আপনাকে ইনশিওর করতেছি, এই আন্দোলন যদি আর কয়েকটা দিন চলে, একটা সময় গিয়ে এরা বলবে যে এই সরকারকে আমরা চাই না, আগের সরকার কি ভালো ছিল। বর্তমান দেশপ্রেমিক সরকারকে হটানোর জন্য যে মাস্টার প্ল্যান চলছে, এটা শুধু এই সরকারকে না, এর আগেও এরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছিল তাকেও এইভাবে মাস্টার প্ল্যানের মাধ্যমে চীনের সাথে যেন বড় ধরনের চুক্তি করতে না পারে সেভাবে তাকে আটকানো হয়েছে। কিভাবে? তাহলে চলুন ফিরে চলুন 2005 সালে আগস্ট মাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চীন সফর। উদ্দেশ্য বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি, কৃষিভিত্তিক, অর্থনীতি, বাণিজ্যিক এবং প্রযুক্তিগত দুই দেশের মধ্যে সামরিক চুক্তি বিনিময়, প্রযুক্তিগত উন্নয়ন। এবং বেগম খালেদা জিয়া চীন সফরে যাওয়ার সাথে সাথেই 2005 সালে 17 আগস্ট সকাল 11টা থেকে 11:30টার মধ্যে এই আধা ঘন্টায় সারা বাংলাদেশের 64টি জেলায় একসাথে সিরিজ বোমা হামলা করা হয় এবং পরবর্তীতে জিএমবি এটার দায় স্বীকার করে। এখন এটার দোষ কাকে দেবেন? জামাতকে দেবেন? কারণ তখন জামাত এবং বিএনপি একসাথে সরকার গঠন করেছিল। তাহলে মূল কাণ্ডারি কে ছিল? মূল খলনায়কের ভূমিকা কে ছিল? মূল খলনায়কের ভূমিকা ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনোই চায়নি বাংলাদেশ এবং চীনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, কারণ বাংলাদেশ এবং চীনের মধ্যে যদি ভালো একটা সম্পর্ক তৈরি হয় তাহলে ভারত এদেশে দাদাগিরি করতে পারবে না। এটাই ছিল মাথা ব্যথা কারণ। এই জন্যে ভারত আওয়ামী লীগের দ্বারা এরকম নৃশংস কর্মকাণ্ড এদেশে ঘটিয়েছে, যার পরিপ্রেক্ষিতে 5 দিনের চীন সফরের মধ্যে 2 দিনের মাথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশে ফিরে আসতে হয়েছে 3 দিন আগে, যার ফলে চীন থেকে খালি হাতে তাকে ফিরে আসতে হয়েছে। বর্তমানেও ঠিক একই কায়দায় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান দেশের জন্য যখন চীনে যাচ্ছেন এবং দেশের সাথে বিভিন্ন চুক্তি করতে যাচ্ছেন, যখন ভারতের সেবাদাসীরা যখন দেখতেছে যে আমরা তো চেয়েছিলাম এই বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প বানাতে, কিন্তু এই বিএনপি তো আওয়ামী লীগের মতো আমাদের কথা শুনছে না, এই বিএনপি তো আমাদের কোনো কথা শুনছে না, এই তারেক রহমান তো হাসিনার মতো আমরা যা চাচ্ছি আমাদেরকে তো তা দিচ্ছে না। কী করতে হবে? সরকারকে ব্যর্থ প্রমাণ করতে হবে। এই জন্য পুশিং করতেছে, সংখ্যালঘু কার্ড খেলতেছে, বিভিন্ন ধরনের ইস্যু এখন দাঁড় করাবে। পদ্মা ব্যারেজ পরিকল্পনা নেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যে শুনতে পাবেন যে তিস্তা চুক্তি বাস্তবায়ন হতে চলেছে চীনের দ্বারা। এছাড়াও তুরস্কের ড্রোন কারখানা বাংলাদেশে যেন হয়, এই জন্য নীরব সম্মতি জানিয়েছেন তারেক রহমান। এবং পাকিস্তানের সাথেও হয়তো ভালো একটা সামরিক চুক্তি হতে পারে। অর্থাৎ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার তারেক রহমান সেটা করতেছেন, বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যেগুলো গাদ্দাররা আছে, যেগুলো মির্জাফররা আছে, যেগুলো ভারতকে যারা প্রভু মনে করে, এদেশের দালালরা এদেশে খাবে দাবে কিন্তু গান গাবে ভারতের, যারা অখণ্ড ভারতের এই দালালগুলো এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য সরকারের ভেতর থেকে বিভিন্নভাবে তারেক রহমানকে যেন বিতর্কিত করা যায়, এই ধরনের কর্মকাণ্ড তারা করতেছে। আগামী 23শে জুন তারেক রহমানের চীনের সফর যাওয়ার কথা, কিন্তু হয়তো ক্যান্সেল হতে পারে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে। এবং যতই দিন যাবে দেখবেন তারেক রহমানের চীন সফরে যাওয়ার সময় যত ঘনিয়ে আসবে ততই আন্দোলন বিভিন্ন ইনিয়ে বিনিয়ে তারা করবে, এবং এই দেশ যেন কোনোভাবে ঘুরে দাঁড়াতে না পারে, এই দেশ যেন এগিয়ে যেতে না পারে, এই বাংলাদেশ যাতে অন্য কোনো দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে না পারে, এই জন্য দেখবেন দালালগুলো আজকে উঠে পড়ে লেগেছে। আজকে বর্তমানে যে আন্দোলন পুরোপুরি সরকারকে ব্যর্থ পালন করছেন, যে আজকে এরা বলতেছে খালেদা জিয়ার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারেক রহমানের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জিয়াউর রহমানের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জানোয়ারগুলো কোথাকার? তোরা বিএনপি করিস, তোরা খালেদা জিয়াকে ধান করিস,
তোরা জিয়াউর রহমানকে ধারণ করি, সবগুলো আওয়ামী লীগ এগুলো, এদের কথা কেউ বিশ্বাস করবে না। আমি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেছি, এদেরকে শেল্টার দেবেন না। এরা সরকারকে ব্যর্থ প্রমাণ করে উঠে পড়ে লেগেছে। এরা শুধুমাত্র সরকারের সিম্পেথি পাওয়ার জন্য বিভিন্ন নাটক সাজাবে। এখন তারেক রহমান আব্বা হয়ে গেছে, জিয়াউর রহমান আব্বা হয়ে গেছে, খালেদা জিয়া এখন কি মায়ের মতো লাগে, তাই না? অথচ তোদের দালালের জন্যই সেদিন জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে ভারত এবং আওয়ামী লীগ মিলে। সেদিন যখন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করা হয়েছিল এবং তাকে যখন ঘরের ভেতর বন্দি করে তিলে তিলে যখন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, তখন তোরা কোথায় ছিলি? এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল খুব নাকি বড় বিএনপি হয়ে গেছিলো, সবগুলো আসলে আওয়ামী লীগের। আমি পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি, এরা সবগুলো ছাত্রলীগের শেল্টারে ছিল এবং যারা ছাত্রলীগে আওয়ামী লীগের মধ্যে ছিল, এরা যদি বিএনপির মধ্যে আসে এই সরকারকে বিতর্কিত করবে এবং দিল্লি যেসব দালালগুলো আছে সবগুলোকে লাথি মেরে বিএনপি থেকে বের করে দেন। এদের প্রতি বিএনপির যেন কোনো সিম্পেথি না থাকে। এরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার জন্য দায়ী, এরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য দায়ী এবং এরাই পরবর্তীতে তারেক রহমানকে হত্যার জন্য মাস্টার প্ল্যান সাজাচ্ছে যদি দিল্লির কথা তারেক রহমান সাহেব না শোনে, এবং দিন শেষে এটাই করবে এরা। আমি বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে যদি দলটাকে বাঁচাতে চান, যদি দেশকে বাঁচাতে চান, যদি আপনার সত্যিকার অর্থে জিয়া পরিবারকে তারেক রহমানকে ভালোবেসে থাকেন, আপনারা মাঠে নেমে পড়ুন। যারা এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে, যারা আন্দোলনের নামে সরকারকে হুঁশিয়ার দেবে, সরকারকে কঠোর বার্তা দেবে, তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ওই জানোয়ারদের মনে রাখা উচিত, তারেক রহমান এই দেশের সন্তান, তারেক রহমান কাদের সন্তান? তারেক রহমান এই দেশের নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। এই সরকারকে নিয়ে যদি কোনো সিনেমিনি খেলা হয়, এটার জবাব রাজপথে খুব কঠিনভাবে আমরা দেব। আমি বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা রাজপথে থাকেন। যারা এই সরকারকে উস্কানি দেবে, যারা এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, তাদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ চলবে। এই যুদ্ধ শুরু হয়েছে, শেষ একদিন হবে। তবে রক্তের বদলে যখন রক্ত দিতে হয়, আমরা তারপরেও আমরা দিতে রাজি, কিন্তু কোনো দেশের কাছে আমরা মাথা নত করবো না। আমাদের কথা একটাই, আমাদের স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ। এবং আমি দেশপ্রেমিক সকল জনগণকে বলতে চাই, আপনারা দলমত নির্বিশেষে সবাই বর্তমান সরকারকে সাপোর্ট করুন এবং এই সরকার যেন সঠিক ট্র্যাকে থাকে এবং সত্যিকার অর্থে যেন আধিপত্যবাদ মুক্ত একটা নতুন দেশ গঠন করে। এই ব্যাপারে সরকারকে সচেতন করুন এবং পাকিস্তান, চীন, তুরস্ক সহ বিভিন্ন বড় বড় দেশের সাথে যেন আমাদের সামরিক চুক্তি হয়, এটার বিষয়ে সরকার যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।